ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অলরেডি তোমাদের জন্য পাইথন প্রোগ্রামিং এর উপর সিরিজ অফ ভিডিও কিন্তু নিয়ে আসছে। এখন আজকে আমাদের পড়ার মূল বিষয়বস্তু হলো গিয়ে পাইথন স্ট্রিং। এখন এই পাইথন স্ট্রিং এর মধ্যে আজ আমরা কি কি শিখব তার আইটিনারি তোমাদের সামনে অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছ যে এখানে আমরা স্ট্রিং কি করে তৈরি করতে হয় শিখব। স্ট্রিং এর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ফিচার যেটাকে বলে ইন্ডেক্সিং অ্যান্ড স্লাইসিং, সেটা শিখবো। অ্যান্ড স্ট্রিং কিন্তু ইমিউটেবল, এই ইমিউটেবল জিনিসটা কি সেটাও আমরা বুঝবো। স্ট্রিং অপারেটরস কি কি আছে, স্ট্রিং এর উপর কি কি অপারেশনস করা যায়, আর যেটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস পাইথনে প্রচুর স্ট্রিং মেথড আছে। এই স্ট্রিং মেথড তো বলে শেষ করা যাবে না, এত স্ট্রিং মেথড আছে। তবে কমন স্ট্রিং মেথড যেগুলো আমরা ব্যবহার করে থাকি রেগুলার বেসিসে, সেই স্ট্রিং মেথডগুলো আমরা শিখবো। প্লাস এসকেপ সিকোয়েন্স এবং স্ট্রিং কম্প্যারিজন কি করে করতে হয় শিখবো, এবং স্ট্রিং এর থ্রু দিয়ে আমরা কি করে লুপ কন্ট্রোল করতে হয় সেটাও কিন্তু শিখবো। তো প্রথমে চলে আসা যাক যে স্ট্রিং কাকে বলে, অর্থাৎ স্ট্রিং জিনিসটা কি। তো স্ট্রিং বেসিক্যালি হলো যে অনেকগুলো ক্যারেক্টারকে সমন্বিত করলে সেটা হয় একটা স্ট্রিং। অর্থাৎ ছোটবেলা থেকে যখন আমরা অ্যালফাবেটস পড়ছি ABCD, এই অ্যালফাবেটস গুলোকে যখন আমরা একসাথে জুড়ছি তখন অনেকগুলো অ্যালফাবেটস হচ্ছে, তার ফলে তৈরি হচ্ছে স্ট্রিং। ধরো তোমার নামটা একটা স্ট্রিং, তোমার নাম স্পেস সারনেম, এই তিনটেই কিন্তু একটা স্ট্রিং এর মধ্যে পড়ে। অর্থাৎ স্ট্রিং মানে a sequence of character enclosed in a single, double and triple quotes। মানে এখানে আমরা পাইথনে স্ট্রিং করার জন্য সিঙ্গেল, ডবল অ্যান্ড ট্রিপল কোটস তিনটে দিয়েই আমরা করতে পারি। দেখো এস হচ্ছে একটা আইডেন্টিফায়ার, যদি এক্সাম্পলটা তোমরা ভালো করে দেখো, এস একটা আইডেন্টিফায়ার, ডবল কোটসের মধ্যে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে কিন্তু আমরা নিউমেরিকও নিতে পারি, স্ট্রিং এর মধ্যে আমরা স্পেশাল ক্যারেক্টারসও নিতে পারি। নাও S2 আরেকটা আইডেন্টিফায়ার যার মধ্যে লেখা আছে পাইথন ইজ আ ফান, এটা সিঙ্গেল কোটের মধ্যে লেখা আছে। সিঙ্গেল কোট অফ স্ট্রিং এর ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হলো যদি তোমার সেন্টেন্সের মাঝে কোথাও অ্যাপোস্ট্রফি থাকে তখন কিন্তু সিঙ্গেল কোট দিয়ে স্ট্রিংটাকে এনক্লোজ করা যায় না, তার কারণ অ্যাপোস্ট্রফিটাকে ও ধরে নেয় যে এন্ড অফ দ্য স্ট্রিং। তাই জন্য কিন্তু সেক্ষেত্রে ডবল কোটস দিয়ে কিন্তু আমাকে এই প্রবলেমটা রিজলভ করতে হয়। নাও সিঙ্গেল লাইন স্ট্রিং এর ক্ষেত্রে সিঙ্গেল কোট ডবল কোট ঠিক আছে, কিন্তু স্ট্রিং যখন মাল্টিপল লাইনস হয়ে যায় তখন আমাকে ট্রিপল কোটস ইউজ করতে হয়। অর্থাৎ ট্রিপল কোট সাপোর্টস মাল্টিপল লাইন স্ট্রিং। অনেকগুলো লাইন যেখানে থাকে, অর্থাৎ \n যেখানে চলে আসে সেটাকেও ইনকর্পোরেট করার জন্য কিন্তু ট্রিপল কোটস লাগে, এটাকে বলা হয় এন্ড অফ স্ট্রিং। নাও স্ট্রিং অপারেশনস এর মধ্যে আমরা একটা দেখে নিই। সাধারণত স্ট্রিং অপারেশনস আমরা কনক্যাটিনেশন, শব্দটা খুব শক্ত লাগলেও জিনিসটা শক্ত নয়। সাপোজ ধরো তোমার নাম আছে আর তোমার সারনেম আছে, তোমার নাম ধরো সুরজিৎ আর তোমার সারনেম হচ্ছে কর্মকার, তাহলে সুরজিৎ প্লাস কর্মকার এটা হয়ে যায় সুরজিৎ কর্মকার। দেখো এখানে যেমন এক্সাম্পলটা দেওয়া হয়েছে হ্যালো, তার সাথে যোগ করা হয়েছে ওয়ার্ল্ড, তার মাঝখানে কনক্যাটিনেশন অপারেটর দেওয়া হয়েছে, দ্যাট ইজ কল হ্যালো ওয়ার্ল্ড। অর্থাৎ এই প্লাস অপারেটরটা বা কনক্যাটিনেশন অপারেটরটা আমার দুটো স্ট্রিংকে জুড়তে কাজে লাগে। নাও নেক্সট আমরা চলে যাচ্ছি স্ট্রিং ইন্ডেক্সিং, যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই যে স্ট্রিং মানে অনেকগুলো ক্যারেক্টার পর পর লেখা থাকে, এর প্রতি কটা ক্যারেক্টারকে একটা ভ্যালু দিয়ে আইডেন্টিফাই করা যায়, যেটাকে বলা হয় ইন্ডেক্স। অর্থাৎ যদি তোমার নাম থাকে সুজয়, SUJOY সুজয়, তাহলে এসটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার, সেকেন্ড ক্যারেক্টার ইউ, থার্ড ক্যারেক্টার জে, এরকম ভাবে হয়। অর্থাৎ ফার্স্ট লেটার অফ এ স্ট্রিং is at index 0, is at index 0, সব সময় 0 ইন্ডেক্স থেকে স্টার্ট হয়। ধরো এখানে যে এক্সাম্পলটা লেখা আছে দেখো পাইথন PYTHON, তাহলে এই যে টেক্সটের মধ্যে পাইথন স্ট্রিংটা রাখা হয়েছে, তাহলে টেক্সট 0, অর্থাৎ 0 মানে ফার্স্ট ইন্ডেক্স, তাহলে ফার্স্ট ইন্ডেক্সের আউটপুট কি হবে P, দ্যাট ইজ কল ইন্ডেক্সিং। এখন ইন্ডেক্সিং মিন্স
ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার স্ট্রিংকে তাদের পজিশন দিয়ে আইডেন্টিফাই করা, সেই পজিশনস গুলোকেই বলছে ইন্ডেক্স। ইন্ডেক্স অলওয়েজ স্টার্টস উইথ 0, ইন্ডেক্স অলওয়েজ স্টার্টস উইথ 0, অর্থাৎ ফার্স্ট ক্যারেক্টারটা 0 তে থাকে। পাইথনের ক্ষেত্রে দু ধরনের ইন্ডেক্সিং আমরা দেখতে পাই, একটাকে বলা হয় পজিটিভ ইন্ডেক্সিং আর একটাকে বলা হয় নেগেটিভ ইন্ডেক্সিং। লেটস সি পজিটিভ ইন্ডেক্সিং আর নেগেটিভ ইন্ডেক্সিং কিভাবে হয়। ধরো পজিটিভ ইন্ডেক্সিং প্রথমে আসা যাক, অর্থাৎ পাইথন কথাটা যখন লিখছি, p is the character placed at first position, y এক নম্বর ইন্ডেক্সে আছে, t 2 নম্বর ইন্ডেক্সে আছে, h 3 নম্বর ইন্ডেক্সে, o 4 নম্বর ইন্ডেক্স এন্ড n 5 নম্বর ইন্ডেক্সে আছে। তাহলে যদি আমি টেক্সট 0 প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট করবে? তাহলে p প্রিন্ট করবে। টেক্সট 1 প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট করবে? y। টেক্সট 5 প্রিন্ট করি তাহলে 5 এ কি আছে? n, তাহলে n প্রিন্ট করবে। এটাকে বলে পজিটিভ ইন্ডেক্সিং। নাও যখন এই স্ট্রিংটাকে আমরা পেছন দিক থেকে পড়ছি, অর্থাৎ রিভার্স ভাবে পড়ছি, দেখো nটা কি আছে? এটাকে বলছে নেগেটিভ ইন্ডেক্সিং। অর্থাৎ লাস্ট উইল বি -1, then -2, then -3, then -4, then -5, then -6। অর্থাৎ যদি আমি দিই টেক্সট -1 তাহলে লাস্ট ক্যারেক্টারটা প্রিন্ট করবে। যদি আমি দিই টেক্সট -2 তাহলে সেকেন্ড লাস্টটা প্রিন্ট করবে। যদি আমি দিই -6 মানে কত এখানে? p, অর্থাৎ pটা প্রিন্ট করবে। দিস ইজ হোয়াট ইজ কল্ড ইন্ডেক্সিং। নাও ইন্ডেক্সিংটাকে আমরা ব্যবহার করতে পারি লুপিং এর জন্য, কিন্তু আমরা ব্যবহার করতে পারি কি করে দেখো। ধরো আমি আমার ইন্ডেক্স একটা স্ট্রিং আছে হ্যালো, এর মধ্যে এইচটা আছে 0th ইন্ডেক্সে, ইটা আছে 1, এল আছে 2, আরেকটা এল আছে 3 এন্ড দেন ও আছে 4। তাহলে যখন আমি ফর আই ইন রেঞ্জ, লেন হচ্ছে একটা ফাংশন, এটা একটা ইনবিল্ট ফাংশন যেটা স্ট্রিং এর লেন্থটা দেয়, অর্থাৎ হ্যালো HELLO, এর লেন্থ কত? 5। তাহলে এখানে দেবে ফর আই ইন রেঞ্জ 5। তাহলে অলরেডি আমরা ফর লুপের ভিডিও করেছি, তোমরা যদি না দেখে থাকো আগে গিয়ে অবশ্যই ফর লুপের ভিডিওটা তোমরা দেখে নেবে, যে এইখানে ফর লুপ কি কাজ করে। 5 মানে 0 1 2 3 4 অবধি যাবে, দ্যাট ইজ 5 এক্সক্লুসিভ নট ইনক্লুসিভ। তার মানে f হচ্ছে ফরম্যাটেড প্রিন্টিং, তাহলে টেক্সট 0 তাতে কি প্রিন্ট করছে? h আছে। টেক্সট 1 এ কি প্রিন্ট করছে? e। টেক্সট 2 তে l o। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি কটা ইন্ডেক্স এন্ড তার করসপন্ডিং ইন্ডেক্সে যে ভ্যালুগুলো আছে সেগুলো প্রিন্ট করছে। ওকে, তাহলে স্ট্রিংটা কিন্তু ইন্ডেক্সের মধ্যেই থাকে। নাও নেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরো আমি লিখতে চাইছি, যখন আমি ইন্ডেক্স দিয়ে স্ট্রিং এর একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে পাচ্ছি, তাহলে আমি চাইছি ওই ভ্যালুটাকে মডিফাই করতে। অর্থাৎ আমি যদি লিখি যে টেক্সট 1 ইকুয়ালস টু ই এর জায়গায় এ লিখি, তাহলে সেটা কিন্তু অ্যাকসেপ্ট হয় না। অর্থাৎ স্ট্রিং যেটা আমরা ডিক্লেয়ার করি সেটা ইমিউটেবল, সেই স্ট্রিং এর মধ্যে কিন্তু আমরা পরিবর্তন করতে পারি না, আনচেঞ্জেবল। অর্থাৎ পাইথনে যে স্ট্রিংটা আছে সেটা আনচেঞ্জেবল। ওয়ান্স আ স্ট্রিং ইজ ক্রিয়েটেড উই ক্যানট চেঞ্জ ইট দ্য ক্যারেক্টার ডিরেক্টলি, আমরা তার ডিরেক্টলি ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে পারি না। দেখো আমরা এক্সাম্পলটা ওখানে লিখেছি, দেখো s ইকুয়ালস টু ডাবল কোটসের মধ্যে লেখা আছে হ্যালো, এইচটা স্মল হাতের আছে, আমি ওটাকে ক্যাপিটাল লেটারে করতে চাইছি, কিন্তু আমি সেটা করতে পারবো না অ্যাজ বিকজ অফ স্ট্রিং ইজ ইমিউটেবল। তাই s0 ইকুয়ালস টু যদি h লিখি তাহলে সেটা আমাকে অ্যালাউ করবে না। তাহলে কি আমি সেটা করতে পারবো না? আমি করতে পারবো, আমি সেটাকে একটু মডিফাই করব, অর্থাৎ আমাকে নতুন একটা স্ট্রিং ক্রিয়েট করতে হবে। কিভাবে করতে হবে? যে s আরেকটা আইডেন্টিফায়ার নিলাম, ডুপ্লিকেট আইডেন্টিফায়ার, সেই আইডেন্টিফায়ারের মধ্যে h আর 1 থেকে বাকি অংশটাকে আমি কপি করে দিলাম। স্ট্রিং এর HELLO, এইচটা কোথায় আছে? 0th ইন্ডেক্সে, ইটা কোথায় আছে? 1 নম্বর, এল কোথায় আছে? 2 নম্বর, আরেকটা এল কোথায় আছে? 3 নম্বর, আর ও কোথায় আছে? 4 নম্বরে আছে। অর্থাৎ ELLO 1 থেকে 4 নম্বর অবধি কিন্তু আছে ELLO। অর্থাৎ আমি যখন করছি এটাকে বলা হয় স্লাইসিং, আমাদের পরের বিষয়বস্তু অবশ্যই স্লাইসিং।
এটাকে বলা হয় স্লাইসিং। যে এস ওয়ান কোলন দেওয়া মানে ওয়ান অটোমেটিক্যালি পাইথন ধরে নেয় ওয়ান থেকে শুরু শেষ অবধি যাবে, কোলন দেওয়া মানে শেষ অবধি যাবে, এন্ড অবধি যাবে। অর্থাৎ ওয়ানে কি আছে ই আর শেষে কি আছে ও, অর্থাৎ ই এল এল ও এইচ এর সাথে কনক্যাটিনেট হচ্ছে। প্লাস অপারেটর কি করে, স্ট্রিং কনক্যাটিনেশন করে। কনক্যাটিনেট হচ্ছে হয়ে কার মধ্যে রাখছে, এস এর মধ্যে রাখছে। অর্থাৎ এই যে এস, এটা একটা নেমিং আইডেন্টিফায়ার বা এস ইজ আ ট্যাগ নেম, যে এইচ ই এল এল ও কে পয়েন্ট করে আছে, এবং যখন আমি এস কে প্রিন্ট করছি তখন কিন্তু এইচ ই এল এল ও প্রিন্ট হচ্ছে। অর্থাৎ এক্সিস্টিং স্ট্রিংকে আমি মডিফাই করতে পারছি না, কিন্তু আমি নিউ স্ট্রিং, নিউ আইডেন্টিফায়ার ক্রিয়েট করে, নিউ স্ট্রিং ক্রিয়েট করে সেটাকে আমি সেম নেম দিয়ে আইডেন্টিফাই করতে পারছি। ওকে, নাও এবার আমরা চলে আসি যেটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা এক্ষুনি ব্যবহার করলাম, কিন্তু এটাকে আমরা কিভাবে হয় এটাকে বলে স্লাইসিং। চলো, স্ট্রিং স্লাইসিং কি, এক্সট্রাক্ট আ পোর্শন অফ ইওর স্ট্রিং, মানে একটা স্ট্রিং এর সাবস্ট্রিং যদি তোমাকে গ্র্যাব করতে হয় বা ক্যাপচার করতে হয় তখন তোমাকে স্লাইসিং করতে হয়। ধরো তোমার কাছে একটা স্ট্রিং আছে, সেই স্ট্রিংটা তুমি শুরু থেকে শেষ অবধি চাইছো, তখন তোমাকে কিন্তু এই স্লাইসিং করে কিন্তু গ্র্যাব করতে হয়, বা মাঝের কোনো অংশ থেকে শেষ অবধি চাইছো। বা এখানে তিনটে প্যারামিটার থাকে স্লাইসিং এ, প্রথমটা থাকে স্টার্ট, তারপরেরটা থাকে স্টপ, অ্যান্ড এগেইন থাকে স্টেপ। অর্থাৎ কোথা থেকে শুরু করছি, যদি আমি চাইছি যে স্টার্ট সবসময় 0 থেকে শুরু হয় ডিফল্ট, স্টপ স্ট্রিং লেন্থ -1 অবধি যায়, স্টেপ ডিফল্ট হচ্ছে এক এক করে বাড়ে। এবার আমি যদি এখানে আমার মতো করে জিনিসগুলোকে ধরতে চাই, আমি আমার মতো করে ধরতে চাইবো। ধরো তোমার টেক্সটের মধ্যে আছে পাইথন, PYTHON, আমি চাইছি 1:4, মানে স্টার্ট আর স্টপটা দেওয়া আছে, স্টেপটা দেওয়া নেই। স্টেপ দেওয়া না থাকলে পাইথন কি করবে, পাইথন এক এক করেই স্টেপটাকে এগোবে অটোমেটিক্যালি বাই ডিফল্ট। তাহলে একে কি আছে ওয়াই, 4-এ কি আছে 0, পাইথনে পি হচ্ছে 0, সি এ হচ্ছে পি হচ্ছে 0, 1। যদি আমরা এটাকেই দেখি, দেখো পি কোথায় আছে, পি আছে 0-তে, 1-এ আছে ওয়াই, অ্যান্ড THO 4 অবধি আছে কে ও। তাহলে 4 অবধি মানে এখানে YTHO, YTHO, অর্থাৎ স্টেপ স্টপটা কি এক্সক্লুসিভ না ইনক্লুসিভ, এক্সক্লুসিভ। তার মানে 1 2 3, তাহলে 1 থেকে 4 অবধি আছে, মানে 1 2 3 তিনটে প্রিন্ট করবে, বোঝা গেল? তাহলে YTH প্রিন্ট করবে এক্ষেত্রে পাইথন। লাস্ট যে স্টপ ভ্যালুটা n-1, অর্থাৎ স্টপ ভ্যালু যদি n হয় তার n-1 ইন্ডেক্স অবধি আসবে। স্টপ ভ্যালু যদি 4 হয় তাহলে 3 অবধি আসবে, স্টপ ভ্যালু যদি 5 হয় তাহলে 4 অবধি আসবে, স্টপ ভ্যালু যদি 3 হয় তাহলে 2 অবধি আসবে। ওকে, বাট স্টার্টটা ইনক্লুসিভ, স্টপটা ইনক্লুসিভ নয়, স্টপটা এক্সক্লুসিভ। ওকে, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমি লিখলাম তাহলে পাইথন, তাহলে যদি তোমরা বলো যে যদি পাইথন আমি লিখি 1:3, 1:3 লেখা মানে y আর t প্রিন্ট করবে, h টা কিন্তু প্রিন্ট করবে না। যদি আমি লিখি 1: তাহলে কি প্রিন্ট করবে, YTHON, কারণ y: লেখা মানে ওটা স্টপ ধরে নেওয়া হবে আর এটা কিন্তু শেষ অবধি যাবে, এক এক করে বাড়বে। আচ্ছা, যদি আমি লিখি স্টার্ট 0, স্টপ 5 বা স্টপ 6, স্টার্ট 0, স্টপ 6 আর ইনক্রিমেন্ট লিখি 2 করে, তাহলে 0টা প্রিন্ট করবে, তারপর 2 নম্বরে প্রিন্ট করবে, তারপর 4 নম্বর প্রিন্ট করবে। অর্থাৎ গ্যাপে গ্যাপে প্রিন্ট করবে, কারণ স্টেপে আমি 2 ঘর করে এগোচ্ছি, তাই গ্যাপে গ্যাপে প্রিন্ট করবে। 0তে কি প্রিন্ট করবে, পি। আচ্ছা, 2তে কি আছে, 2তে আছে হচ্ছে গিয়ে বলো, 2তে আছে হচ্ছে টি, অ্যান্ড 4-এ আছে হচ্ছে গিয়ে ও, অর্থাৎ PTO। এই তিনটে জিনিস প্রিন্ট করবে যদি আমি বলি এটা। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং অ্যান্ড নেগেটিভ ইন্ডেক্সিং। অলরেডি আমরা পজিটিভ ইন্ডেক্সিং, নেগেটিভ ইন্ডেক্সিং পড়ে রেখেছি, তাই পাইথন যখন আমরা স্লাইসিংও পড়বো, আমরা পজিটিভ ইন্ডেক্সিং করে স্লাইসিং করতে পারি, আবার নেগেটিভ স্লাইসিংও করতে পারি। সি দিস, আমরা কয়েকটা এক্সাম্পল যদি এখান থেকে দেখে নিই।
সি তোমরা ওখানে দেখতে পাচ্ছ যে টেক্সট 0,2 অর্থাৎ 0 আর 1 পি আর ওয়াই প্রিন্ট করবে। টেক্সট 2:5 তাহলে 2 তে কি আছে, 2 থেকে 4 অবধি যাবে। 2 তে কি আছে, 2 তে আছে টি, আর 4 অবধি গেলে হচ্ছে এইচ ও, ঠিক আছে, টি এইচ ও, তাহলে টি এইচ ও প্রিন্ট করবে। নাও যদি আমি লিখি টেক্সট 1 মানে পরে কিছু নেই, স্টপ আর স্টেপটা নেই, মানে শুরু হচ্ছে 1 থেকে, তাহলে স্টপ আর স্টেপটা ডিফল্ট ধরে নেওয়া হবে। ডিফল্ট কি, স্টপ হচ্ছে ডিফল্ট লাস্ট ভ্যালু, আর লাস্ট ভ্যালু অবধি, আর স্টেপ হচ্ছে এক এক করে, তাহলে পি বাদ দিয়ে ওয়াই টি এইচ ও এন প্রিন্ট করবে। যদি আমি লিখি খালি এনটা দিয়ে দিই, তাহলে ওর ডিফল্ট শুরু করবে কোথা থেকে, স্টার্ট থেকে শুরু করবে, মানে 0 এর ইন্ডেক্স থেকে শুরু করবে। তাহলে এখানে দেবে পি ওয়াই টি এইচ 0 1 2 3, ঠিক আছে। তাহলে যদি আমার কোলন দেওয়া থাকে, যদি স্টার্টেও কিছু দেওয়া না থাকে, স্টপেও কিছু দেওয়া না থাকে, তাহলে ডিফল্টও শুরু থেকে শেষ অবধি সবগুলোই প্রিন্ট করবে। ওকে, নাও এই যে ডিফারেন্ট টাইপস অফ ইন্ডেক্স স্লাইসিং, ধরো আমাকে শুরু দেওয়া নেই, শেষ দেওয়া নেই, 2 দেওয়া আছে, তার মানে শুরু কি, শুরু হচ্ছে গিয়ে 0th ইন্ডেক্স, শেষ কি, শেষ হচ্ছে গিয়ে 5th ইন্ডেক্স বা 6 অবধি যাবে, পি ওয়াই টি এইচ ও এন, 6টা ক্যারেক্টার আছে, তাই জন্য স্টপ ভ্যালু হচ্ছে 6, আর যাবে হচ্ছে 5 অবধি, 0 থেকে 5 অবধি, গ্যাপ কত 2 করে, তাহলে পি নেবে, তারপরে পি এর পরে গ্যাপ দিয়ে দেখো, পি এর পরে গ্যাপ দিয়ে হচ্ছে 2, 0 পরে 2, 2 তে কি আছে টি, আর টি, আর তারপরে 2 এর পরে আরেকটা গ্যাপ মানে 4, তার মানে 4 নেবে, অর্থাৎ পি টি ও সেটা প্রিন্ট করবে, রাইট। সো লাইক এরকম জিনিস আমরা যদি চাই, তাহলে 1:1 কোলন দিয়ে 1 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, তারপরে স্টপ দেওয়া নেই, তাহলে স্টপ দেওয়া না থাকলে ডিফল্ট স্টপ 5 অবধি, আর কত করে স্টেপ দেওয়া আছে, 2 করে স্টেপ দেওয়া আছে। একে কি আছে ওয়াই, চলো দেখে নিই, একে কি আছে ওয়াই, তারপরে 2 করে গ্যাপ মানে 3, একের পরে যাবে 3 ওয়াই এইচ, ঠিক আছে, আবার 2 গ্যাপ মানে কত 5 ওয়াই এইচ এন, তাহলে কত প্রিন্ট করবে, দেখো ওয়াই এইচ এন প্রিন্ট করবে। 1 থেকে শুরু, শেষ দেওয়া নেই, 2 করে জাম্প করবে। ওকে, এখন যদি আমার স্ট্রিংটাকে রিভার্স করে প্রিন্ট করতে হয়, তার মানে 0 শুরু, এন্ড দেওয়া আছে হচ্ছে গিয়ে শেষ, আর আমার -1 করে করে হবে, অর্থাৎ সেক্ষেত্রে স্ট্রিংটা যদি রিভার্স করে প্রিন্ট করতে, দেখো কত সোজা এটা স্ট্রিং রিভার্স করাটা। তাহলে টেক্সট ইকুয়ালস টু শুরু শেষ -1, তাহলে পেছন থেকে সামনের দিকে প্রিন্ট করে দেবে, অর্থাৎ পাইথন কথাটা রিভার্স হয়ে যাবে NOHTYP, তার মানে মাইনাস, নেগেটিভ ইন্ডেক্সিং করে কিন্তু আমি এই মাইনাসটা করতে পারি। দেখো নেগেটিভ ইন্ডেক্সিং আরো একটা এক্সাম্পল যদি দেখি, তাহলে স্টার্ট কোথায়, 4 থেকে শুরু, কোথায় এলো 1 অবধি আসবে -1 করে, তাহলে একটা কি এক্সক্লুসিভ, তার মানে 4 কি ইনক্লুসিভ, 4 3 2 শেষ, 4 3 2 প্রিন্ট করবে। তাহলে 4 3 2 এ কি আছে দেখো, 4 এ আছে ও, 3 এ আছে এইচ, এন্ড 2 এ আছে টি, তাহলে 4 3 2 প্রিন্ট করবে। চলো দেখি কি প্রিন্ট করেছে, দেখো OHT, right? This is how the slicing works. Okay, now negative indexing, reverse slicing. Negative indexing মানে -4 দেওয়া আছে, মানে -4 থেকে শুরু আর -1, অর্থাৎ THO -4 -1, -4 থেকে শুরু -2 অবধি আসবে, তাহলে -4 থেকে শুরু -2 অবধি আসবে, -4 থেকে শুরু -2 অবধি আসবে। ওকে, এইভাবে কিন্তু এটা কাজ করছে। নাও সবকটার ক্ষেত্রে দেখো -1 এ গিয়ে থেকে শুরু, -4 এ গিয়ে শেষ, এন্ড -1 করে যাবে, -1 থেকে শুরু, -1 থেকে শুরু, আর -4 এ গিয়ে শেষ, তাহলে এখান থেকে কি হবে, এইভাবে রিভার্স করে মাইনাস করে করে প্রিন্ট করবে। ওকে, দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। ওকে, এই রিভার্স স্লাইসিং বা রিভার্স পাইথন এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে। নাও এখান থেকে যদি আমরা এটাকে বলছে রিভার্স স্লাইসিং, পাইথনের দেখো রিভার্স স্লাইসিং, এখানে তোমার ভিজুয়ালাইজেশন করার জন্য এই সুবিধাজনক জায়গাটা দেওয়া আছে। তাহলে এখানে দেখো -1 থেকে শুরু, -1 থেকে শুরু, -4 এ শেষ, আর -1 করে কমবে। তাহলে -1 এ কে আছে n, -2 তে কে আছে 4, মানে ও আছে, আর -3 তে কে আছে h আছে, তাহলে কি হবে NOH, অর্থাৎ রিভার্স করে প্রিন্ট করবে।
So this is a very important thing in Python, that is indexing and slicing. এটা কিন্তু আমার কাজটাকে অনেক সহজ করে দেয় এবং স্ট্রিং অ্যাক্সেস করতে আমাকে অনেক সুবিধা করে দেয় যদি আমার ইন্ডেক্সিং অ্যান্ড রিভার্স মানে ইন্ডেক্সিং অ্যান্ড স্লাইসিংটা করি। অর্থাৎ আমাকে সাবস্ট্রিং বের করা থেকে শুরু করে স্ট্রিং এর মধ্যে থেকে কিছু অ্যাক্সেস করা থেকে শুরু করে অলরেডি আমার কাছে প্রচন্ড এস অফ কোড, মানে দেখো কোড লেখাটাকে অনেকটা কমিয়ে দিচ্ছে পাইথন, মানে এতটা ইজি করে দিচ্ছে জিনিসগুলোকে অ্যাক্সেস করাটা যে প্রতিটা ক্যারেক্টারকে আমি কিন্তু অ্যাক্সেস করতে পারি বাই ইউজিং ইন্ডেক্সিং অ্যান্ড স্লাইসিং। না শুধু এটাই নয়, যেহেতু স্ট্রিং বাই এভরিথিং ইন আ পাইথন ইজ অ্যাজ আ রিপ্রেজেন্টেড অ্যাজ আ অবজেক্ট, তো এখানে স্ট্রিংও কিন্তু অ্যাজ আ অবজেক্ট হিসাবেই রিপ্রেজেন্টেড হয়। দেখো অবজেক্টের কনসেপ্টটা আসে হচ্ছে গিয়ে ক্লাস থেকে। তো ক্লাস ইজ সামথিং হোয়াট ইজ কল অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। না তুমি যখন কোনো একটা জিনিসকে ডেটা টাইপকে ডিসক্রাইব করছো, অ্যাবস্ট্রাকশন করছো বা তাকে বিবরণ দিচ্ছ সেই ডেটা টাইপের, তাকে বলছে ক্লাস। আর যখন তুমি তার ইনস্ট্যান্স তৈরি করছো তখন তাকে বলে একটা অবজেক্ট। অর্থাৎ বলতে পারো যে স্ট্রিং একটা ক্লাস, তার একটা অবজেক্ট হচ্ছে টেক্সট, বা তার একটা অবজেক্ট হচ্ছে s1, বা তার একটা অবজেক্ট হচ্ছে s। সো বলা যেতে পারে অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ আ ক্লাস, রাইট? নাও যখন ক্লাস হয় সেই ক্লাসের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ক্লাসের মেম্বার থাকে যাকে বলে ডেটা মেম্বার, আর থাকে মেম্বার ফাংশনস, যে মেম্বার ফাংশনসগুলো ডেটা মেম্বারকে হ্যান্ডেল করতে পারে। অর্থাৎ যখনই স্ট্রিং একটা ক্লাস আর তার একটা অবজেক্ট তৈরি করছি আমি, টেক্সট বা s1 বা s বলে অবজেক্ট তৈরি করছি, সেই অবজেক্টগুলো ওই স্ট্রিং ক্লাসের মধ্যে যে যে এক্সিস্টিং মেথড আছে সেই এক্সিস্টিং মেথডগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারে, রাইট? সে আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাকে, ধরো স্টুডেন্ট কথাটা, এই স্টুডেন্ট কথাটা একটা বিবরণ, একটা ডেসক্রিপশন, এর কোনো বাস্তবতা নেই। কিন্তু যদি ধরো তোমার একটা বাস্তবতা আছে, তুমি হলে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট, আন্ডারস্ট্যান্ড আই থিঙ্ক। তো সেক্ষেত্রে সেই তোমার কিছু কিছু ফাংশনস অলরেডি স্টুডেন্ট ক্লাসের মধ্যে ডিফাইন করা আছে, জাস্ট সেম স্ট্রিং ক্লাসের মধ্যেও কিছু কিছু প্রিডিফাইন্ড মেম্বার ফাংশন আছে। সেই মেম্বার ফাংশনসগুলো শুধুমাত্র অবজেক্ট দ্বারাই অ্যাক্সেস করা যায়। তাই স্ট্রিং অবজেক্ট কিছু এক্সিস্টিং মেম্বার ফাংশনসকে অ্যাক্সেস করতে পারে, যাদেরকে বলা হয় স্ট্রিং মেথডস। এখানে আমি তোমাদেরকে দেখো ক্লাউডের মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রিং মেথডস তোমাদেরকে দিয়েছি, প্রচুর স্ট্রিং মেথডস অলরেডি আছে। আমি ক্লাউডে ভাগ করে দিয়েছি তার কারণ তোমার মনে রাখতে সুবিধা হবে কোন মেথডটা কোন কোন কাজের জন্য। দেখো আমি প্রধানত এখানে 6টা কাজে ডিফাইন করেছি। একটা হচ্ছে গিয়ে ক্লিন আপ অ্যান্ড কেস হ্যান্ডলিং। কেস বলতে এখানে বোঝায় হচ্ছে আপার কেস অ্যান্ড লোয়ার কেস। আপার কেস মানে বড় হাতের বড় অক্ষরে, আর লোয়ার কেস মানে ছোট হাতের ছোট অক্ষরে। নাও আরেকটা আছে দেখো সার্চ অ্যান্ড ফাইন্ড। যদি কোনো স্ট্রিংকে সার্চ করতে হয় বা ফাইন্ড করতে হয়, স্ট্রিং এর মধ্যে থেকে কোনো সাবস্ট্রিংকে ফাইন্ড করতে হয়, কোনো অ্যালফাবেটকে ফাইন্ড করতে হয়, কোনো ক্যারেক্টারকে ফাইন্ড করতে হয়, তখন তার জন্য ফাইন্ড মেথড, সার্চ অ্যান্ড ফাইন্ড মেথড। মডিফাই অ্যান্ড রিপ্লেস মেথড তোমার থাকছে। আর থাকছে কি চেক অ্যান্ড রিটার্নস, চেক টাইপ থাকছে। চেক টাইপ মানে যদি তোমাকে অ্যালফাবেটস চেক করতে হয় স্ট্রিং এর মধ্যে, যদি ডিজিট আছে কিনা চেক করতে হয়, স্ট্রিং এর মধ্যে লোয়ার কেসে আছে কিনা চেক করতে হয়, আপার কেসে আছে কিনা চেক করতে হয়, স্পেস আছে কিনা চেক করতে চাইছো, অর্থাৎ স্পেসও, হোয়াইট স্পেসও কিন্তু একটা স্ট্রিং এর মধ্যে পড়ে। এছাড়া আছে স্প্লিট অ্যান্ড জয়েন, অর্থাৎ দুটো স্ট্রিংকে, একটা স্ট্রিংকে স্প্লিট করা, কোনো একটা ডেলিমিটারের বেসিসে স্ট্রিংটাকে স্প্লিট করা, বা অনেকগুলো স্ট্রিংকে একসাথে জয়েন করা, তার জন্য কিন্তু অনেকগুলো মেথডস আছে। সমস্ত মেথড আমাদের মনে রাখা সম্ভব নয়, কারণ যে যে মেথডসগুলো আমরা বারবার ব্যবহার করব স্বভাবতই সেই মেথডসগুলোই আমার মনে থাকবে, আর যে যে মেথডসগুলো আমরা বারবার ব্যবহার করব না সেগুলো ভুলে যাব। তবে অবশ্যই আমরা এখান থেকে বিভিন্ন ধরনের স্টাডি করতে পারি, গুগল থেকে স্টাডি করতে পারি, জেমিনাই এর হেল্প নিতে পারি। যখন আমি কোল্যাবে কাজ করছি তখন আমি জেমিনাই এর হেল্প নিতে পারি, নিয়ে আমার আন্ডারস্ট্যান্ডিং, বেসিক্যালি আমার যেটা বুঝতে হবে যে কোন ওয়ার্ডটা, কোন মেথডটা
কোন কাজের জন্য ব্যবহার করব আমি সেইটা বোঝাটাই কিন্তু আমার গুরুত্বপূর্ণ। অর্থাৎ শব্দগুলো সম্পর্কে একটা বেসিক নলেজ থাকলেই তুমি কিন্তু বুঝতে পারবে। যদি ধরো তোমাকে কোনো স্ট্রিংকে বড় হাতের কনভার্ট করতে হবে, বড় হাতের মানে আপার কেস, তখন তুমি ডট আপার ইউজ করবে। ডট দেওয়া আছে কেন? তার কারণ এই মেথডগুলোকে অবজেক্ট ছাড়া কল করা যায় না, আর অবজেক্টের পরে ডট হচ্ছে মেম্বার অ্যাক্সেস অপারেটর। আবার বলছি, অবজেক্টের পরে ডট হচ্ছে মেম্বার অ্যাক্সেস অপারেটর। যেহেতু ক্লাসের দুটো মেম্বার থাকে, একটা ডেটা মেম্বার আর একটা মেম্বার ফাংশনস, এই মেম্বার ফাংশনস গুলোই হলো মেথড, তাই যখন ক্লাসের মধ্যে ওই মেথডটাকে অবজেক্ট অ্যাক্সেস করতে চায় তখন সে মেম্বার অ্যাক্সেস অপারেটর ইউজ করে, আর এই মেম্বার অ্যাক্সেস অপারেটর হলো ডট। তাই ফাংশনস গুলোকে লিখতে গেলে স্ট্রিং অবজেক্টের পরে ডট দিলে আমি ফাংশনস গুলো লিখতে পারবো, তাই জন্য সবার আগে এরকম ডট দেওয়া আছে। দেখো এখানে কিছু বেসিক ফাংশনস, তার কিছু ফিচার্স দেওয়া আছে, তোমরা অবশ্যই এটাকে স্ক্রিনশট নিয়ে পরে পড়তে পারো, বা এখান থেকেও তোমরা দেখতে পারো। আমি কিছু কিছু এক্সপ্লেন করছি, সবকটা এক্সপ্লেন করা হয়তো সময় উপযোগী হবে না। যেমন ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ কি করে? তোমার ফার্স্ট ক্যারেক্টারটাকে ক্যাপিটালাইজ করে। যেমন টাইটেল, এ কি করে? তোমার যদি ধরো তোমার ফার্স্ট ক্যারেক্টার আর যত তোমার স্পেসের পরে যদি কোনো ক্যারেক্টার থাকে সেটাকে ক্যাপিটালাইজ করে দেয়। আপার কেস মানে পুরোটাকেই আপার কেসে কনভার্ট করে। দেখো যেমন ক্যাপিটালাইজের ক্ষেত্রে যদি আমি দেখি হ্যালো ওয়ার্ল্ড, এই যে যদি হ্যালো কথাটা থাকে এইচটাকে খালি ক্যাপিটালে করবে, বাকিগুলো থাকবে। আর টাইটেল যখন করছি তখন ইট ইজ সামথিং লাইক আ ক্যামেল কেস টাইপের, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড এইচটাকে ফার্স্ট অ্যান্ড ডাব্লিউটাকে ও ক্যাপিটালে কনভার্ট করে দেবে। আপার কেস মানে পুরোটাকেই কনভার্ট করে দেবে, লোয়ার কেস মানে পুরোটাকেই লোয়ার কেসে কনভার্ট করে দেবে। সোয়াপ কেস মানে যেগুলো বড় হাতের আছে সেগুলো ছোট হাতের হয়ে যাবে, যেগুলো ছোট হাতের আছে সেগুলো বড় হাতের হয়ে যাবে। এস্ট্রিপ মানে হচ্ছে গিয়ে তোমার যদি কোনো স্পেসেস থাকে বা লিডিং কোনো স্পেসেস থাকে বা ট্রেলিং কোনো স্পেসেস থাকে বা সামনে পেছনে আগে পরে যদি কোনো স্পেস থাকে তাহলে সেটাকে এস্ট্রিপ করবে, অর্থাৎ স্ট্রিংটাকে ট্রিপ করবে, যে স্পেসগুলোকে রিমুভ করে দেবে। ঠিক আছে? যদি আছে রিমুভ লিডিং স্পেস, যদি শুধু তুমি আগের স্পেসটাকে রিমুভ করতে চাও তাহলে এলএস স্ট্রিপ, আর যদি তুমি রিয়ার স্পেস অর্থাৎ পরের স্পেসটাকে রিমুভ করতে চাও তাহলে আরএস স্ট্রিপ। ঠিক আছে? এল ফর লিডিং, আর ফর রিয়ার, অর্থাৎ সামনের স্পেসটাকে রিমুভ করতে হলে এল স্ট্রিপ, আর পেছনের স্পেসটাকে রিমুভ করতে হলে আর স্ট্রিপ। তাহলে দিস ইজ হোয়াট ইজ কল্ড যা কেস অ্যান্ড ক্লিন আপ অর কেস হ্যান্ডলিং মেথড। দেখো সার্চিং এর জন্য ফাইন্ড আছে, আর ফাইন্ড আছে, তারপর ইন্ডেক্স আছে, যে তুমি কোনো একটা ইন্ডেক্স ওটা কততম ইন্ডেক্সে আছে। তুমি ধরো পাইথন লিখলে ওয়াইটা কততম ইন্ডেক্সে আছে, ওয়াইটা ইন্ডেক্স 1-এ আছে, তখন তুমি সেই যদি ওয়াই লেখো তাহলে ইন্ডেক্স 1টা তোমার কাছে চলে আসবে। ওকে, সো দেখো এখানে দেওয়া আছে যে বানানা ইন্ডেক্স, এখানে দেওয়া আছে অ্যাপেল ইন্ডেক্স পি, তাহলে পিটা কত নম্বর ইন্ডেক্সে আছে? ফার্স্ট ইন্ডেক্সে আছে। তো দেখো দুটো পি আছে, তোমার প্রথম পিটাকেই কিন্তু তোমার ইন্ডেক্সটা দেবে, সেকেন্ড পি এর ইন্ডেক্স দেবে না। আর আর ইন্ডেক্স মানে সামনের দিক থেকে প্রথম পি এর ইন্ডেক্সটা দেবে। আর ইন্ডেক্স মানে লাস্টে কোথায় পি আছে, রিয়ার ইন্ডেক্স, অর্থাৎ দেখো 2 নম্বর পজিশনে লাস্ট পিটা আছে, এরপরে আর কোনো পি নেই, তাই লাস্ট পি এর ইন্ডেক্সটা দেবে। ওকে, স্টার্টস উইথ কি দিয়ে শুরু হচ্ছে? যদি স্টার্ট উইথ পিওয়াই দিয়ে শুরু হয়, দেখো আমি পিওয়াই দিয়ে স্টার্টস উইথ কিনা চেক করছি, তাহলে অবশ্যই পিওয়াই দিয়ে স্টার্টস উইথ, তাহলে ট্রু দিচ্ছে। এন্ডস উইথ, দেখো আমার কোনো পাইথন প্রোগ্রামিং এর এক্সটেনশন হয় .py, আমরা আগেই বলেছি, তাহলে এটা এন্ডস উইথ পিওয়াই, ইয়েস ট্রু দিচ্ছে। যদি আমি লিখতাম যে এন্ডস উইথ ডবল কোটসের মধ্যে .c, তাহলে এখানে ফলস দিত, কেন? এটা পিওয়াই দিয়ে শেষ হচ্ছে, তাই এন্ডস উইথ পিওয়াই। কাউন্ট ফাংশন আছে, যে কটা ক্যারেক্টার তোমার কটা ওয়ার্ড আছে সেটাকে কাউন্ট করবে। ঠিক আছে? দ্যাট ইজ কাউন্ট হচ্ছে গিয়ে, ধরো কাউন্ট হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি অফ আ ক্যারেক্টার। ঠিক আছে? অর্থাৎ তোমার ধরো তুমি কোনো একটা ক্যারেক্টারকে সার্চ করতে চাইছো যে কতবার অকার করেছে, রাইট? সাপোজ এল এখানে কতবার অকার করেছে তুমি কাউন্ট করতে চাইছো, তাহলে সেক্ষেত্রে দেখো এল HELL অর্থাৎ দুবার, আর ওয়ার্ল্ডে WORLD,
তাহলে সেক্ষেত্রে আরেকবার এল, তাহলে টোটাল 3 বার এল অপার করেছে, তাই এখানে 3 দিচ্ছে। ঠিক আছে, সো এখানে আমি স্ট্রিং মেথডের কিছু এক্সাম্পল দিয়েছি তোমাদের। দেখো হ্যালো, এটাকে যদি আপার কেসে কনভার্ট করতে চাই তাহলে টেক্সট হচ্ছে গিয়ে স্ট্রিং অবজেক্ট, আপার হচ্ছে মেথড, তাহলে অবজেক্ট ডট মেথড কল করলাম, তাহলে টেক্সটের মধ্যে ছিল হ্যালো, সেই স্মল হাতের হ্যালোটাকে ক্যাপিটাল হাতের হ্যালোতে কনভার্ট করে দিল কে স্ট্রিং আপার। ওকে, নাও দেখো এটা কি লোয়ার মেথড, তাহলে প্রথমে হ্যালোটা ক্যাপিটালে ছিল, সেটাকে লোয়ারে কনভার্ট করে দিল, লোয়ার মানে তখন স্মল হাতের হ্যালো হয়ে যাবে। নাও রিমুভ স্পেস, তোমার দেখো হ্যালোর আগে একটা স্পেস দেওয়া আছে, হ্যালোর পরে আর একটা স্পেস দেওয়া আছে, ইউ ক্যান সি। তাহলে সেক্ষেত্রে যদি স্ট্রিপ করি তাহলে আগের এবং পরের স্পেসটাকে রিমুভ করে শুধু হ্যালোটাকে প্রিন্ট করবে বা হ্যালোটাকে অ্যাকসেপ্ট করবে। না দেখো তারপরেরটা হচ্ছে রিপ্লেস, অর্থাৎ আমি যদি কোনো একটা ক্যারেক্টারকে রিপ্লেস করতে চাই, ধরো লেখা আছে হ্যালো পাইথন, তাহলে আমি ওখানে ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড কথাটা লেখা আছে, তাহলে আমি চাইছি ওয়ার্ল্ড ওয়ার্ডটাকে রিপ্লেস করতে পাইথন ওয়ার্ডটা দিয়ে, তাহলে আমি এখানে কি করব টেক্সট ডট রিপ্লেস ওয়ার্ড, অর্থাৎ যাকে রিপ্লেস করতে চাইছি, আর পাইথন অর্থাৎ যেটা দিয়ে রিপ্লেস করতে চাইছি ওয়ার্ল্ড পাইথন, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ল্ড কথাটা পাইথন দিয়ে রিপ্লেস হয়ে যাবে। নাও নেক্সট যেটা আসছে দেখো স্প্লিট, অর্থাৎ আমরা আমাদের ধরো আমার কাছে পরপর কিছু ওয়ার্ড কমা দিয়ে দিয়ে লেখা আছে, দ্যাট ইজ অলসো আ স্ট্রিং। দেখো যেমন এখানে লেখা আছে অ্যাপেল, ব্যানানা, গ্রেপ, তিনটে ফল কমা দিয়ে লেখা আছে, তো আমি চাইছি আলাদা আলাদা করে এইগুলোকে ওয়ার্ডে নিতে, অর্থাৎ তখন আমি লিখবো টেক্সট ডট স্প্লিট, আর সিঙ্গেল কোডের মধ্যে সেপারেটর বা ডেলিমিটারটাকে আমি ব্যবহার করব। এই ডেলিমিটারটা কি এখানে কমা, তাই জন্য এখানে কিন্তু আমি ডেলিমিটার কমা হিসাবে ইউজ করছি, তাই জন্য টেক্সট ডট স্প্লিট কি করছে, যেখানে যেখানে কমা পাচ্ছে ও সেগুলোকে ওয়ার্ডগুলোকে আলাদা করে পড়ছে, অর্থাৎ অ্যাপেল আলাদা করে পড়ছে, বানানা আলাদা করে পড়লো, গ্রেপ আলাদা করে দিল, অর্থাৎ তিনটে শব্দকে কিন্তু স্প্লিট করে দিল, আলাদা করে দিল, দ্যাট ইজ কল্ড স্প্লিট মেথড। ওকে, নাও another is string formatting, that is very important thing, string formatting। আমরা আমাদের কাছে f string যেটাকে ইউজ করে, that is called format method অলরেডি ছিল, but that was a old phenomenon। এখন f কিওয়ার্ডটা ইউজ করে কিন্তু আমরা স্ট্রিং ফরম্যাটিং করতে পারছি। ধরো আমি চাইছি যে আমি কিছু স্টেটমেন্ট লিখবো তার নামের, অর্থাৎ আমি চাইছি এই যে অলরেডি ধরো এখানে লেখা আছে নেম ইকুয়ালস টু অ্যালিস, আমি চাইছি হ্যালো অ্যালিস বসাতে, তাহলে এটা একটা ফরম্যাটিং। যে আইডেন্টিফায়ারের ভ্যালুটা প্রিন্ট করতে চাইছি তাকে সেকেন্ড ব্রেসেসের মধ্যে রাখবো, আর বাদ বাকি প্রিন্টের পরে একটা এফ রাখবো, এফ মানে ফরম্যাটেড প্রিন্টিং। এফ একটা সিগনেচার যেটা ইন্ডিকেট করে যে এটা একটা ফরম্যাটেড প্রিন্টিং, অর্থাৎ আমি ডাবল কোটস অর্থাৎ স্ট্রিং লিটারালস এর মধ্যে যদি আমি ফরম্যাটেড প্রিন্টিং করতে চাই তখন এফটাকে ইউজ করব, যেটাকে বলা হয় ফরম্যাটেড প্রিন্টিং। পরে আমি আর একটা ফরম্যাটেড প্রিন্টিং এর ব্রডার এক্সাম্পল তোমাদের সামনে আনবো। নাও এখানে দেখো স্ট্রিং এর বিভিন্ন মেথড, ক্যাপিটালাইজ পাইথন ইজ ফান, তাহলে এখানে কি করছে ফার্স্ট ওয়ার্ডটাকে ক্যাপিটাল করে দিচ্ছে, পাইথনের পিটা বড় হাতের করে দিচ্ছে, দ্যাট ইজ পাইথন ইজ ফান। নেম অ্যালিস, ঠিক আছে, যদি আমি এটাকে আপার কেসে কনভার্ট করি তাহলে অ্যালিস, নেম লোয়ার কেস অ্যালিস, অর্থাৎ আমি লোয়ার কেসে কনভার্ট করছি তাকে বলছে অ্যালিস। সে দেখো এখানে লেখা আছে গ্রিট পাইথন, অর্থাৎ পাইথনকে যদি আমি গ্রিট করছি তাহলে সেক্ষেত্রে গ্রিট সোয়াপ কেস, অর্থাৎ হ্যালো পাইথন আছে, তো যেখানে যে যে ক্যারেক্টারগুলো ক্যাপিটাল লেটারে আছে সেগুলো স্মল লেটারে হয়ে যাবে সোয়াপ কেসে, আর যে যে ক্যাপিটাল লেটারে যেগুলো আছে সেগুলো স্মলে হয়ে যাবে, আর যেগুলো স্মল লেটারে আছে সেগুলো ক্যাপিটাল লেটারে হয়ে যাবে, রাইট? তাহলে দেখো হ্যালো পাইথন, এইচটা ক্যাপিটালে আছে স্মলে হয়ে গেল, ELLO স্মলে আছে দেখো ক্যাপিটালে হয়ে গেল, পাইথনটা পুরোটাই ক্যাপিটালে ছিল দেখো পুরোটাই স্মলে হয়ে গেল। নাও ফাইন্ড, দেখো টেক্সট বানানোর মধ্যে এনএটাকে আমরা খুঁজতে যাচ্ছি, তাহলে সেই অনুযায়ী আমরা ওটাকে ফাইন্ড করছি যে কত নম্বর ইন্ডেক্সে আছে সেটা, এটা কতবার আছে
BANANA, এ তিনবার আছে, তাই জন্য এটাকে দেখো কাউন্ট, কাকে কাউন্ট করছি, এ কে কাউন্ট করলে এটা দেখো তিনবার দেখাচ্ছে। ওকে, দ্যাট ইজ দেখো মেসেজ রিপ্লেস আই লাভ জাভা প্রথমে লেখা আছে, তো আমি চাইছি জাভা ওয়ার্ডটাকে রিপ্লেস করতে চাইছি পাইথন দিয়ে, তাহলে রিপ্লেস কিওয়ার্ডটা ইউজ করতে হবে, মেসেজ ডট রিপ্লেস ইকুয়ালস টু পাইথন। ফাইল নেম রিপোর্ট ডট পিডিএফ, আমি এন্ডস উইথ পিডিএফ কিনা চেক করছি, দেখো এন্ডস উইথ পিডিএফ, স্টার্টস উইথ আরইপি, তাহলে এখানে দেখো ফাইল নেমটা কি রিপোর্ট ডট পিডিএফ, তাহলে স্টার্টস উইথ কি আরইপি আর এন্ডস উইথ কি পিডিএফ, তাই দুই ক্ষেত্রে ট্রু রিটার্ন করছে। নাও হ্যালো, এখানে ইজ আলফা, অর্থাৎ এটা কি সব অ্যালফাবেটস, হ্যাঁ হ্যালো সব কটাই অ্যালফাবেটস। যদি করি ইজ ডিজিট, তাহলে 1 2 3 4 5 ইজ ডিজিট, ইয়েস ইজ ডিজিট। যদি আমি করি ইজ আলফা নিউমেরিক, অ্যালফাবেটিক প্লাস নিউমেরিক, এল নাম মানে অ্যালফাবেটিক অ্যাজ ওয়েল অ্যাজ নিউমেরিক। যদি শুধু অ্যালফাবেটস থাকে তাহলে অ্যালফাবেটস চেক করব, যদি শুধু নিউমেরিক থাকে তাহলে শুধু নিউমেরিক চেক করব, যদি অ্যালফাবেটস আর নিউমেরিক দুটোই আছে কিনা দেখতে চাই তাহলে আলফা নিউমেরিক চেক করব। So this is how the split, already we give an example of split. Now another is join, দেখো এটা লিস্টের মধ্যে পাইথন একটা স্ট্রিং, is একটা স্ট্রিং, awesome একটা স্ট্রিং, তিনটে স্ট্রিং অলরেডি আমার কাছে আছে and I want to join this, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, join words, তাহলে words হচ্ছে একটা লিস্ট, ওই ওয়ার্ডস এর মধ্যে ওই লিস্টের মধ্যে যে যে এলিমেন্টস গুলো আছে সেই এলিমেন্টস গুলোকে আমি জয়েন করে দিলাম বাই ইউজিং, এটা কি, এটা হচ্ছে স্পেস, তাহলে স্পেস ইউজ করে জয়েন করে দিলাম, অর্থাৎ পাইথন স্পেস ইজ স্পেস অসম স্পেস, অর্থাৎ সেক্ষেত্রে এই তিনটে স্পেসই জয়েন হয়ে গেল। নাও অলরেডি এস স্ট্রিপ এল স্ট্রিপ এগুলো আমরা দেখেছি যে এস স্ট্রিপে কি হচ্ছে, এস স্ট্রিপ হচ্ছে আগে পরে স্পেস থাকলে সরিয়ে দিচ্ছে, এল স্ট্রিপ মানে সামনে লিডিং স্ট্রিপ স্পেসকে সরিয়ে দিচ্ছে, আর সামনে পেছনে অর্থাৎ আর স্ট্রিপ মানে পেছনে স্পেস থাকলে সেটাকে রিমুভ করে দিচ্ছে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস, আর স্ট্রিপ, এস স্ট্রিপ এন্ড এল স্ট্রিপ। নাও দিস ইজ হোয়াট আই সে দ্যাট ফরম্যাটিংটা আমি তোমাদের পরে দেখাবো বলেছিলাম। দেখো নেম ইকুয়ালস টু অ্যালাইস আছে and marks equals to 95 আছে। Now I want formatted printing means যে আমি স্টুডেন্ট এর মধ্যে আমি ফরম্যাটিং করে প্রিন্ট করতে চাইছি। দেখো স্টুডেন্ট ওখানে সেকেন্ড ব্রেসেস দেওয়া আছে আর মার্কস ওখানেও সেকেন্ড, যেখানে যেখানে সেকেন্ড ব্রেসেস দেওয়া আছে সেখানে আমি আগে কি করা হতো, ডট ফরম্যাট ইউজ করে নেম আর মার্কসটাকে পাস করাতাম, তাহলে ওই সেকেন্ড ব্রেসেসের জায়গা অর্থাৎ স্টুডেন্ট তার জায়গায় বসে যেত অ্যালেস, মার্কসের জায়গায় বসে যেত 95। This is one way we can formatted printing, but the most efficient and simplest way is to use F. Print ভেতরে F as a signature, then student colon দিয়ে আমি যদি নেম লিখি আর তারপর যদি আমি মার্কস লিখি তাহলে সেক্ষেত্রে মার্কসটা বসে যাবে। অবশ্যই আইডেন্টিফায়ার নেমটা সেকেন্ড ব্রেসেসের মধ্যে রাখবো, তবে মনে রাখবে ইট ইজ অ্যাভেলেবল অনলি ইন পাইথন 3.6 onwards. Okay, so this is how we can shape the Python string. So string is very important in your aspect. তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা বোঝা স্ট্রিং এর আমার মনে হয় যে ইন্ডেক্সিংটাকে খুব ভালো করে বোঝা এবং স্লাইসিংটাকে খুব ভালো করে বোঝা। যদি তুমি ইন্ডেক্সিং এন্ড স্লাইসিং বুঝতে পারো মেথডস গুলো মনে রাখাটা খুব একটা প্রবলেম হবে না এবং মেথডস গুলোকে আমরা কিন্তু গ্র্যাব করতেও পারি। চলো আমরা স্ট্রিং এ যে পড়াটা পড়লাম এখন সেই পড়াটা আমাদের কতটা হলো, যদি আমি এবার স্ট্রিংটাকে সামারাইজ করি তাহলে একদম আমরা দেখতে পাবো যে স্ট্রিং এর মধ্যে আমরা প্রথমে শুরু করলাম যে স্ট্রিং কাকে বলে। ইন শর্ট অনেকগুলো ক্যারেক্টারকে জুড়লে একটা স্ট্রিং তৈরি হয়। স্ট্রিং ক্যান বি অ্যাক্সেস বাই ইউজিং ইন্ডেক্স, তাহলে স্ট্রিংকে ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করা যায়। ফার্স্ট এলিমেন্ট 0 তে থাকে অ্যান্ড 0th ইন্ডেক্সে থাকে অ্যান্ড লাস্ট এলিমেন্ট n-1 অর্থাৎ যে আমার সবচেয়ে শেষে থাকে যেটা সেটা হচ্ছে স্ট্রিং লেন্থ -1। লেন হচ্ছে একটা ফাংশন যেটা ব্যবহার করে স্ট্রিং এর লেন্থকে আমরা বের করতে পারি। মূল ইম্পর্টেন্ট জায়গা কোথায়, স্লাইসিং করে স্লাইসিং এর তিনটে পার্ট থাকে, স্টার্ট, স্টপ আর স্টেপ। স্টার্ট হচ্ছে ডিফল্ট 0 থেকে শুরু, স্টপ হচ্ছে ডিফল্ট স্ট্রিং লেন্থ -1 আর স্টেপ হচ্ছে ডিফল্ট +1 করে। এবার এদেরকে আমি বাড়াতে কমাতে পারি।
তাহলে স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে একটা অবজেক্ট এবং স্ট্রিং হচ্ছে একটা ক্লাস। সেই ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে গিয়ে যে ভ্যারিয়েবল বা আইডেন্টিফায়ারটা আমি ডিক্লেয়ার করছি সেটা, অ্যান্ড সেই অবজেক্ট অবশ্যই কিছু মেথডকে অ্যাক্সেস করতে পারে। সেই মেথডকে অ্যাক্সেস করার জন্য ডট ফাংশন আমরা ইউজ করে থাকি। ডটকে বলা হয় মেম্বার অ্যাক্সেস অপারেটর। নাও আমরা স্ট্রিং যেটা পড়লাম সেই স্ট্রিং এর মধ্যে আমরা কিছু এমসিকিউ কোশ্চেন সলভ করে নিই। চলো দেখো, পাইথন যদি একটা স্ট্রিং হয় সেটাকে 0 দিয়ে যদি আমি অ্যাক্সেস করি তাহলে প্রথমে কি দেবে? পি। কেন? 0th ইন্ডেক্সে পি থাকে। নেক্সট চলো, এটা তো সোজা হয়ে গেল। এবার এটা দেখি, which method convert a string into uppercase? এটা আশা করি বলতে পারবে যে মেথড কোনটা আপার, অর্থাৎ ডট আপার, স্ট্রিং ডট আপার যদি করি তাহলে সবটাই আপার কেসে কনভার্ট হয়ে যাবে। সো আনসার ইজ এ। নাও নেক্সট, which operator used for string concatenation? Plus operator used for string concatenation, so the answer is B, the plus operator. Now next, যদি আমি করতে চাই what is the output of ABC replace A by Z, অর্থাৎ A টাকে Z দিয়ে রিপ্লেস করতে চাইছি, তাহলে আনসার কি হবে? Z B C, এর জায়গায় Z বসে যাবে, তো অপশন A is the answer, right? Now next question, which method split string into list? তাহলে কোন মেথডটা স্ট্রিংকে স্প্লিট করে? স্প্লিট মেথড স্ট্রিংকে ভাগ করে দেয়, অর্থাৎ আমার একটা লিস্টের মধ্যে যদি কালেকশনস অফ ওয়ার্ডস থাকে তাহলে সেক্ষেত্রে স্প্লিট মেথড ইউজ করে আমরা স্ট্রিংকে ভাগ করতে পারি। নেক্সট, হোয়াট ইজ দ্য আউটপুট অফ পাইথন 1:4? অর্থাৎ 1 থেকে স্টার্ট হবে, 1 মানে y থেকে স্টার্ট হবে, 4 মানে 3 অবধি যাবে, 1 2 3 Python YTH. So the answer is A. The YTH, the answer is A. Now next, which method is used to format string? Obviously the format is the method which used to format string. Answer is A. Now what is the output of f hello 5 plus 5? So it is a formatted printing of string. 5 plus 5 equals to 10. So hello 5 plus 5 is printing 10 because this is called formatting. Now next question, so the answer will be hello 10. Next MCQ question, which method removes white space from string? কোন মেথড? white space strip, সামনে থেকে এবং পেছন থেকে হোয়াইট স্পেসকে ইউজ করে, তাহলে strip হচ্ছে গিয়ে আনসার। সো আনসার ইজ বি। নাও তোমাদের অবশ্যই কিন্তু পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এটাই বিশেষত্ব, যতক্ষণ না তুমি ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করছো তোমার দৈনন্দিন জীবনে, যতক্ষণ না ল্যাঙ্গুয়েজটাকে তুমি রেগুলার বেসিসে প্র্যাকটিস করছো, ততক্ষণ কিন্তু ল্যাঙ্গুয়েজ তোমার আয়ত্ত হবে না। তার জন্য আমি বলবো অবশ্যই বাড়িতে কিছু প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করবে। তার জন্য তোমাদের আমি কিছু প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্টসও দিয়ে দিয়েছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য, যেগুলো দিয়ে তুমি প্র্যাকটিস করলে স্ট্রিংয়ের ওপর তোমার একটা কিন্তু কন্ট্রোল চলে আসবে বা স্ট্রিংটাকে তুমি ভালো করে হ্যান্ডেল করতে পারবে। তোমরা এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো বা ভিডিওটাকে পজ করে তোমরা এটা লিখেও নিতে পারো। আর অ্যাট দ্য সেম টাইম আমি টোটাল 10টা অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়েছি, দ্যাট ইজ প্রথম 4টে কাউন্ট দ্য ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে জানো, কনসোনেন্ট জানো, এ ই আই ও ইউ ভাওয়েল, আর বাকিগুলোকে আমরা বলি কনসোনেন্ট। প্যালিন্ড্রোম মানে হচ্ছে গিয়ে যে একটা স্ট্রিং আর একটা স্ট্রিং এর রিভার্স, সে ধরো ম্যাডাম, MADAM ম্যাডাম, এই কথাটাকে উল্টো করলে আবার কি হয়, MADAMই হয় ম্যাডাম, তখন সেই ধরনের স্ট্রিংকে বলা হয় প্যালিন্ড্রোম স্ট্রিং। ওয়ার্ড ফ্রিকোয়েন্সি মানে একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড কভার এসছে, সে ধরনের আমি একটা সেন্টেন্স লিখেছি তার মধ্যে ইজ ওয়ার্ডটা কভার আছে, সেটাকে কাউন্ট করা হচ্ছে বলে ওয়ার্ড ফ্রিকোয়েন্সি কাউন্ট। রিমুভ পাংচুয়েশন মানে তোমার ধরো পাংচুয়েশন কোনটা, কমা, ফুল স্টপ, এগুলোকে বলা হয় পাংচুয়েশন, সো এগুলোকে রিমুভ করা। স্ট্রিং কম্প্রেশন, ধরো তুমি স্ট্রিংকে কম্প্রেস করতে চাইছো, ধরো তোমার কাছে এ বি বি সি 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 আছে, তাহলে এ কভার আছে 3বার, আর বি কভার আছে 2বার, আর সি কভার আছে 3বার, অর্থাৎ তুমি লিখলে A2 B1 A3 B2 C3, অর্থাৎ কভার করে আছে সেটা হচ্ছে। লংগেস্ট ওয়ার্ড, একটা স্ট্রিং এর মধ্যে থেকে লংগেস্ট ওয়ার্ড বের করো। টাইটেল কেস অর্থাৎ সেটা তুমি প্রথম লেটারগুলোকে ক্যাপিটালে করে দেওয়া। রিপ্লেস সাবস্ট্রিং অর্থাৎ কোনো একটা স্ট্রিংকে রিপ্লেস ফাংশনটাকে ইউজ করে তুমি সাবস্ট্রিংটাকে রিপ্লেস করতে পারো, ঠিক আছে।
অ্যানাগ্রাম স্ট্রিং, অর্থাৎ তুমি স্ট্রিংটা অ্যানাগ্রাম কিনা চেক করতে পারো। দাভিঞ্চি, এই কথাটা অ্যানাগ্রামে লেখা ছিল, তোমরা যদি একটুখানি দাভিঞ্চি পড়ো তাহলে এখান থেকে এটা জানতে পারবে। অল সাবস্ট্রিং, তোমার স্ট্রিংয়ের সাবস্ট্রিং বের করা। মোটামুটি স্ট্রিংয়ের একটা প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্টস তোমাদেরকে দেওয়া আছে। অ্যান্ড এই জিনিসগুলোতে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাদের সাথে ডিসকাস করতে পারো। অ্যাট দ্য সেম টাইম তোমরা এই পরপর ভিডিওগুলো প্লেলিস্ট অনুযায়ী দেখতে থাকো। আমাদের নেক্সট ভিডিও হবে হচ্ছে গিয়ে পাইথন অ্যারের ওপরে। অ্যান্ড আশা করি তোমরা ভিডিওগুলো বুঝতে পারছো, এবং যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কিন্তু জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।